আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো সূরা কাহফের আলোচনার বর্ণনায় আমরা আজকে ইনশাআল্লাহ 28 নম্বর আয়াতে আলোচনা করব। একটা আয়াতই আজকের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো বেসিক্যালি আমরা পিছন থেকে যদি দেখি যে কোথা থেকে কোথায় যাচ্ছি, সেখানে দেখা যাবে যে 27 থেকে বেসিক্যালি একটা সেকশন শুরু হচ্ছে। এটা সূরা কাহফের যে বর্ণনা, সেটার আলোকে এটার যে প্রাইমারি অডিয়েন্স আমরা বলি, প্রাথমিক শ্রোতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবীরা এবং মক্কার কোরাইশ যারা ছিল, তাদেরকে অ্যাড্রেস করেই এই সূরা, এই কাহিনীর আলোকে কিছু নসিহত করা হচ্ছে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে আমরা প্রথম লিঙ্ক দেখলাম 27 নম্বর আয়াত। বেসিক্যালি 26 নম্বর আয়াত পর্যন্ত কাহিনীর বর্ণনা সমাপ্ত হয় এবং 26 নম্বর আয়াতের পরেই 27 নম্বর থেকে এই নসিহত যখন শুরু হয়, তখন ইমিডিয়েট কানেকশনটা হচ্ছিল এরকম যে কোরআনই যথেষ্ট, মানে কোরআন ইজ এনাফ। সেখানে বলা হচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, যে আল্লাহর কিতাবকে কী করো, রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজেল হয়েছে, সেটা যেটা ওহী করা হয়েছে সেটা তোমরা পাঠ করো, কেন সেটাই হচ্ছে সব অ্যাকুরেট ইনফরমেশন আছে। কোনো অ্যাজাম্পশন এখানে নাই, উইশফুল থিঙ্কিং কোনো কিছু নাই। যা কিছু রেলিভেন্ট ইতিহাস থেকে জানার দরকার, সেটা তোমাদের রব যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন। অতএব এই কিতাবকে তেলাওয়াত করো। এবং তেলাওয়ার বিষয়টা আমরা বলছিলাম যে এটা আসলে ভিন্ন একটা অর্থ, যেটা আমাদের সমাজে আমরা শুধু মনে করি রিডিং পড়াটাই তেলাওয়া। আসলে রিডিং পড়াটা তেলাওয়া না, এটা হচ্ছে কারাআ, হচ্ছে কেরাত করা, বা আমরা বলি কিরাআ বলি বিভিন্নভাবে। আমাদের শব্দটা আমাদের ভোকাবুলারির মধ্যে আছে। যখন কিরাত করা বা কিরাআ করা, এটা হচ্ছিল পাঠ করা। কিন্তু যখন তেলাওয়া কথা বলা হয়, তেলাওয়াতের কথা বলা হয়, বা আমাদের সব মধ্যে তেলাওয়াত কথা বলা হয়, তেলাওয়া শব্দের মধ্যে বেসিক্যালি তিনটা বিষয়ে সন্নিবেশিত আছে। প্রথম হচ্ছিল পাঠ করা, অবশ্যই উচ্চস্বরে পাঠ করা, সেটা হচ্ছে লাউডলি রিসাইট করা, পাঠ করা। পাশাপাশি এটা অনুসরণ করা। অনুসরণ করতে গেলে তাহলে তেলাওয়াত যা কিছু করছি সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে, তাহলে এটা অনুসরণ করা তখনই হবে। অতএব উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তেলাওয়া সম্ভব না। এবং শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা অবহিত করা, যারা এটা জানে না তাদের কাছে এটা প্রেজেন্ট করা। অতএব তেলাওয়া হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ওই জিনিসটাই করতে বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এবং ওনার যে কালিমা, ওনার যে কথা, ওনার যে বর্ণনা, ওনার যে কিতাব, সেটার মধ্যে কোনো রকম পরিবর্তন করার কেউ না। এটা এমন একটা স্ট্যান্ডার্ড, কয়্যমান লি ইউনজিরা বাসান শাদীদান, যেটা আমরা এই সূরার প্রথমে আল্লাহ মেনশন করছেন কিতাব সম্পর্কে, সেটাই। এবং তারপরে বলা হচ্ছিল যে তাকে ছাড়া ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া তোমরা কোনো আশ্রয়স্থল পাবে না। দ্যাট মিনস এটাই হলো আশ্রয়স্থল। যে আশ্রয়স্থলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার অধিবাসীদেরকে বলছিলেন যে তাদের জন্য একটা গুহা আল্লাহ ডিসাইড করে দিয়েছেন, যেখানে তারা আশ্রয় নিয়েছিল। ঠিক একইভাবে কিয়ামত পর্যন্ত মানুষের মূল আশ্রয়স্থল হচ্ছে আল্লাহর কিতাব, এবং এটাই হচ্ছে আলটিমেট বিষয়, যেটার মধ্যেই যেটাই আলটিমেটলি মানুষকে কী করতে পারে, স্যালভেশন দিতে পারে, মানুষকে মুক্তি দিতে পারে। মানুষের সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বিষয় হতে পারে আল্লাহর কিতাব, রবের কিতাব। এখানে রব কথাটা হাইলাইট করা হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা দেখে আসছিলাম। তার ইমিডিয়েট কানেকশন আমরা 27 নম্বর আয়াতে দেখলাম। তাহলে সেখানে হচ্ছে প্রায়োরিটিটা কি। 28 নম্বর আয়াতে বেসিক্যালি সেটার কন্টিনিউ হিসেবে বলা হচ্ছে যে এটা বেসিক্যালি মানুষের মধ্যে এটা কিভাবে আমরা দেখব, সেটা হচ্ছে যেসব মানুষ এই তেলাওয়ার প্রকৃতপক্ষে তেলাওয়া করতেছে, তিলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তারাই বেসিক্যালি, তাদের সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। কারণ হচ্ছিল তারাই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তারা হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যারা সকালে সন্ধ্যায় সর্ব অবস্থায় তাদের রবের সাথে সম্পর্ক বজায় রাখে। তারাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিষয়। এবং সেটা কিসের মাধ্যমে হয়? সেটা অবশ্যই কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়, কোরআন চর্চার মাধ্যমে হয়। সেটা আমরা 5 ওয়াক্ত সালাতে আদায় করি। এবং এটাই বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারাই হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি হবে, কেন তারাই ওয়েল কানেক্টেড উইথ
সবচেয়ে পাওয়ারফুল সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে, কারণ আমাদের নর্মাল সোশ্যাল ভিউজ হচ্ছিল আমরা তাদের সাথেই সম্পর্ক রাখার চেষ্টা করি যারা সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি বিভিন্নভাবে স্ট্রং যারা অবস্থান করে সমাজের মধ্যে, তাদের সাথে যদি আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি আমরা মনে করি আমরা অনেক বেশি ক্ষমতাবান, আমরা অনেক বেশি নিরাপদ, আমাদের বিভিন্ন রকম বিষয় কাজ করে এবং সেখানে আমরা উৎসাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সমস্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বলছেন যে যারা তেলাওয়াত কোরআনের সাথে শক্তিশালী সম্পর্ক মেনটেন করে তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকাল সন্ধ্যা স্মরণ করে এবং তারাই হচ্ছে মোস্ট পাওয়ারফুল, এবং তাদেরকেই কি করতে হবে, তাদেরকে লিড দিতে হবে। মূলত এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের ব্যাপারে তোমাকে নেতৃত্ব দিতে হবে, মানে তাদের এই প্রচেষ্টাকে তোমাকে বাড়ায় নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা দেখব স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস আমরা দেখব, এবং তাদেরকে কোনোভাবে অবহেলা করা যাবে না, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং তাদের অনুসরণ করা যাবে না, কাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে সেটা যেমন বলা হলো, পাশাপাশি বলা হলো তাদেরকে সাথে প্রায়োরিটি দেওয়া যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না যাদের হৃদয়সমূহকে আল্লাহ গাফেল করে দিয়েছেন, যাদের হৃদয়সমূহকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহর কিতাব পাঠ করতে অস্বীকার করেছে, যারা এটা করতে অস্বীকার করছে আল্লাহ তাদের হৃদয়কে গাফেল করে দিয়েছেন এবং এর ফলশ্রুতিতে তারা তাদের কামনা বাসনা খেয়াল খুশিকে অনুসরণ করেছে এবং তাদের এর ফলশ্রুতিতে তাদের সমস্ত কর্মকাণ্ড সীমা লঙ্ঘনমূলক হয়ে আছে এবং তাদেরকে কোনোভাবেই অনুসরণ করা যাবে না। অতএব কাদেরকে অনুসরণ করতে হবে, কাদেরকে অনুসরণ করা যাবে না, কাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কাদেরকে প্রায়োরিটি দেওয়া যাবে না, সেই বিষয়টা বেসিক্যালি এই আয়াতে আল্লাহ খুব স্পষ্ট করে বললেন। কেন কোরআন যারা ধারণ করবে তারাই হচ্ছিল প্রকৃত কোরআনের সাহাবী এবং তাদের সাথেই সম্পৃক্ততার মাধ্যমেই বেসিক্যালি মুসলিমরা কী করতে পারে, তাদের অবস্থান উন্নত করতে পারে। অতএব এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল লেসন এবং সেটা রেফারেন্সে অবশ্যই সবসময় ব্যাক অফ দি মাইন্ড এই সূরা যখন আমরা পড়ছি আসহাবুল কাহাফের বিষয়টা কিন্তু থাকছে। তারা ধাবিত হয়েছিল সেই গুহার দিকে সমাজপতিদের বিরুদ্ধে, শক্তিশালী রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, কার জন্য? ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহকে তারা মনে করছে সবচেয়ে শক্তিশালী, অথচ আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, আল্লাহকে শুধু অনুভব করা যায়। তো সেই জায়গা থেকে আল্লাহ তাদেরকে কী করছেন, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ ওই রেফারেন্স তাহলে দেখা যাচ্ছে যে আসহাবুল কাহাফের যে অধিবাসীরা ছিলেন তাদেরকে বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে তারা হচ্ছে অনুকরণীয় দৃষ্টান্ত ইন টার্মস অফ কি তাদের আল্লাহর সাথে শক্তিশালী সম্পর্কের বিষয়টা। অবশ্যই তাদেরকে মসজিদ বানায় তাদেরকে পূজা করা যাবে না, তাদের ব্যাপারে অন্য কোনো বিষয় মানে অবান্তর বিষয়, অপ্রযোজ্য বিষয় নিয়ে বিতর্ক করার প্রয়োজন নয়। যে জায়গায় ফোকাস করা হচ্ছে সে জিনিসটা বলা হচ্ছে সেখানে। মূলত তাহলে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন তারা তৎকালীন সময়ে সমাজে নিগৃহীত মানুষ ছিলেন, তাদের উপরে মক্কার কোরাইশ নেতৃত্ব অত্যাচার নিপীড়ন করত, তাদেরকে হীনতর মনে করত। এইগুলো ছিল কোরাইশদের ইমপ্রেশন এবং সেটাকে আল্লাহ বাতিল করে বেসিক্যালি আসহাবুল কাহাফের সে অধিবাসীদের এক্সাম্পলটা নিয়ে এসে মূলত এইটাই আল্লাহ বলছেন যে আসলে এই সাহাবীরা হচ্ছে তাদের মতো, সেই গুহার অধিবাসীদের মতো। তারা রবের উপর ঈমান এনেছে এবং রবের সাথে গভীর সম্পর্ক মেনটেন করছে এবং যে কোরআন নাজিল হয়েছে সেটাকে তারা আগলে ধরতেছে। ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। অতএব ওখান থেকে আলোচনাটা এখানে প্রবাহিত হচ্ছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন যাব। আমি একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম, যেটাই আমরা বেসিক্যালি একটু ইন ডিটেল আলোচনা করব। এখন এটার ট্রান্সলেশনটা দেখেন যেভাবে বলা হচ্ছে, ওয়াজবিদ নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। অনেক ছোট ছোট বাক্য আছে। সিম্পল ট্রান্সলেশন হচ্ছিল আর যারা, এখানে ওয়াজবির নাফসাকা মা আল্লাযিনা, যে আর যারা সকাল ও সন্ধ্যায়, এটা আগে ট্রান্সলেশন করা হচ্ছে, আর যারা সকাল এবং সন্ধ্যায়
তাদের প্রভুকে তাঁর প্রসন্নতা কামনা করে ডেকে থাকে, তাদের সঙ্গে তুমি নিজেও অধ্যবসায় অবলম্বন করো, আর তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না এই দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য কামনা করে। আর যার হৃদয়কে আমাদের স্মরণ থেকে আমরা বেখেয়াল করেছি, আর যে তার খেয়াল খুশি অনুসরণ করে, আর যার কার্যকলাপ সীমা লঙ্ঘন করে গেছে, তুমি তার অনুসরণ করো না। তাহলে কাদের ব্যাপারে প্রায়োরিটি দিতে হবে, কাদের ব্যাপারে প্রায়োরিটি দেওয়া যাবে না, বেসিক্যালি এটা গ্রসলি আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। ডেফিনেটলি আগের আয়াতের রেফারেন্সে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কিতাব সম্বন্ধে প্রায়োরিটি ফিক্স করে বেসিক্যালি ওইটার আলোকেই এই আয়াতটা দেখতে হবে 28 নম্বর। তাহলে খুব সুন্দরভাবে কানেকশনটা আমরা দেখলাম। তো এখানে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী যেভাবে আমরা বাক্যগুলো ভাগ করি সেটাই দেখে দেখে আমরা দেখার চেষ্টা করি। কি বলা হচ্ছে? ওয়াজবির নাফসাকা মা আল্লাযিনা, বলা হচ্ছে তুমি নিজেকে অধ্যবসায় অবলম্বন করো তাদের সাথে যারা। তাহলে একটা গ্রুপের কথা বলা হচ্ছে। ওয়াজবির মানে আমরা সবর করা বুঝি, সবরের বড় ডেফিনিশন আছে। নাফসাকা তোমার নিজেকে করো, মা আল্লাযিনা এখানে একটা টার্ম আমরা বলতে পারতাম মার জাগে তাদের সাথে যারা, এটা টার্ম যেমন ব্যবহার করা হচ্ছে, এটা এরকম হতে পারতো আলাল্লাযিনা তাদের উপরে। তাহলে তাদের উপরে ব্যাপারটা আর তাদের সাথে দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন তাদের উপরে মানে তারা কোনো গণ্ডগোল করছে, যেমন আমরা আমাদের সন্তানদের সাথে আমরা সবর করি, তখন কি করি, তারা অনেক আনইউজুয়াল কাজ করে, সেগুলোকে আমরা ধৈর্যের সাথে সেগুলোকে হ্যান্ডেল করি। তাহলে তাদের আনইউজুয়াল বিহেভিয়ারগুলোকে মূলত আমরা কি হ্যান্ডেল করি, তখন ওই বিষয়টা বেসিক্যালি এখানে আলা যদি ব্যবহার হয়। মা আল্লাযিনা মানে সাথে মানে হচ্ছিল দ্যাট মিনস তাওয়াসাবিল হক তাওয়াসিবিল সাবরের যে কনসেপ্টটা আমরা সূরা আসরে পড়ি, ওরকম একটা বিষয় যে দুইজনে মিলে একটা বেটার কিছু অর্জন করা। তাহলে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যারা একটা গ্রুপের কথা, তাদের সাথে তুমি কি করো, সবর করো, মানে অধ্যবসায় করো। এখানে অধ্যবসায় শব্দটা করা হলো দ্যাট মিনস তোমরা একটা কমন জিনিস অ্যাচিভ করার জন্য একে অপরকে কী করো, সাহায্য করো, একে একজনকে সবর করো, মানে একজন আরেকজনকে তোমরা স্ট্রেনথেন করো। সেই জিনিসটাই পরের আয়াতে বলা হচ্ছে। কি বিষয়টা? তাদের ব্যাপারে ইয়াদুনা রব্বাহুম বিল গদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা ডাকে তাদের রবকে। এখানে রব শব্দটা ব্যবহার হচ্ছে, সেটা আমরা বারবার দেখব কোথায় আল্লাহ শব্দটা ব্যবহার হচ্ছে, কোথায় রব শব্দটা ব্যবহার হচ্ছে। বিল গদাতি ওয়াল আশি, সকালে এবং সন্ধ্যায়। তারপরে সেটার হাল বলা হচ্ছে ইউরিদুনা ওয়াজহাহু, তার প্রসন্নতা কামায়। এবং আক্ষরিকভাবে যদি আপনি ট্রান্সলেশন করেন, তারা কামনা করে তার চেহারা, মানে এটা ওয়াজহাহু যখন বলা হচ্ছে তার চেহারা, মানে তার চেহারা, এটা একটা ফ্রেজ বলতে পারেন। এখানে অনেকগুলো এরকম ফ্রেজ ব্যবহৃত হচ্ছে, মানে আল্লাহর চেহারা কামনা করা। এটা যদি আক্ষরিক যদি এটাকে বলেন, তাহলে সেটাকে ব্যাপারটা হচ্ছে আল্লাহর চেহারার সন্তুষ্টি, আল্লাহর সাথে প্রশান্তি। কেন মানুষের যখন সন্তুষ্ট হয়, প্রথম বিষয়টা তার চেহারায় ভেসে ওঠে। যদিও আমরা কেউ আল্লাহকে দেখি নাই, কিন্তু এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ আমরা বলি, এটা ফিগার অফ স্পিচ হিসাবে আপনি অনেকগুলো ফিগার অফ স্পিচ এখানে আছে তো এই আয়াতের মধ্যে। তাহলে ইউরিদুনা ওয়াজহাহু এটা একটা ফিগার অফ স্পিচ বলতে পারেন। সেটাকেই যারা অনুবাদক ট্রান্সলেশন করছেন তার প্রসন্নতা কামনা করে। ওনারা বলেন না যে আল্লাহর চেহারা কামনা করে, এটা কিন্তু ফিগার অফ স্পিচ যেহেতু আপনার, সেক্ষেত্রে আমাদেরকে এটার মিনিংটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে সবসময় তারা চেষ্টা করছে, তারা আল্লাহকে স্মরণ করে ডাকে, আল্লাহকে না রবকে, তাদের রবকে, রব শব্দটা ব্যবহার হচ্ছে, তাদের রবকে তারা ডাকতে থাকে সকালে এবং সন্ধ্যায়, তার আল্লাহর প্রসন্নতা অর্জন করে, যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা তাদের রবকে ডাকতে থাকে। এটা একটা ফ্রেজ, এই গ্রুপের কথা বলা হচ্ছে। তাদের সাথে সবর করতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা একটা বিষয়। তাহলে এখানে আরেকটা বিষয় আমরা বলে নিই, বিল গদায়ুল আশি কথাটা অনেকে সকালে সন্ধ্যায়, অনেকে আক্ষরিকভাবে এটাকে ট্রান্সলেশন করছেন ফজরে এবং আসরে। যেমন আমাদের 5 ওয়াক্ত সালাত লেআউট করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন
ধরেন। তো সেই আলোকে যদি আপনি দেখেন তাহলে ওনারা বলতেছেন ফজরে এবং আসরে, কিন্তু এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে? সকালে সন্ধ্যা মানে সব সময়, সকালে সন্ধ্যার মধ্যে তখন ওনারা এক্সপ্লেন করতেছেন এভাবে, সকালে মানুষ ঘুম থেকে উঠে একটা নতুন দিন শুরু করে, ঘুম থেকে মৃত অবস্থায় ছিল সেখান থেকে সে জীবিত হয়। প্রতিদিন মানুষ একবার মরে, একবার জন্মগ্রহণ করে, অতএব প্রতিদিন মানুষের মৃত্যু দিবস, প্রতিদিন মানুষের জন্ম দিবস। অতএব সেরকম একটা কনসেপ্টে যদি আপনি চিন্তা করেন, প্রতিদিন ফজরে সে উঠে সে আল্লাহকে, তার রবকে স্মরণ করছে। কেন এই রবের সাথে আমরা বলছি যে মূল কানেকশনটা আল্লাহর সাথে, প্রাইমারি যে সম্পর্কটা আমাদের সবসময় মনে জাগ্রত রাখতে হবে, তিনি হচ্ছে আমাদের রব। রব কী করেন? রব তিনি হচ্ছে আমাদের প্রভু। এর বিপরীতে আমাদের রোল কি? আমরা হচ্ছে ওনার দাস। দ্যাট মিনস আমরা সবসময় রবের কর্তৃত্ব মেনে নিতে আমরা দ্বিধা করব না, এটা হচ্ছে একটা স্পিরিট, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড হচ্ছে হলো উনি আমাদের প্রতিপালক, উনি আমাদের উপহারদাতা। এই জিনিসগুলো রব শব্দের মধ্যে আরও কতগুলো বিষয় এটার মধ্যে আছে। তো সেটার অর্থটা কি? সেটা হচ্ছে হলো আমরা কন্টিনিউয়াসলি আর রবের কাছ থেকে বেনিফিট পাচ্ছি। তিনি আমাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছেন, আমাদের ওয়েলবিং, আমাদের সাস্টেনেন্সের জন্য সব কিছু উনি ম্যানেজ করে দিতেছেন। আমরা সেটার গ্রহীতা, আমরা ওনার কাছ থেকে বেনিফিট পাচ্ছি। অতএব ওনার কাছ থেকে কন্টিনিউয়াসলি আমরা কী করতেছি? রহমত কামনা করতেছি, স্পেশাল মানে আপনার ভালোবাসা এবং যত্ন এবং দয়া কামনা করতেছি। অতএব এরকম একটা মোড কিন্তু কন্টিনিউয়াসলি রবের সাথে আমরা থাকি, এবং এখানে আমাদের কোনো কমপ্লেইন নাই। আল্লাহর কর্তৃত্ব মানার ক্ষেত্রে আমাদের কোনো কমপ্লেইন নাই। তার কাছ থেকে যে বেনিফিট পাচ্ছি, যেভাবে পাচ্ছি, সেটার ব্যাপারে আপনার আমার কোনো কমপ্লেইন নাই। উনি সকালে আমাকে ব্রেকফাস্টে যে খাবারটা খাওয়ালেন, এটার ব্যাপারে আমি খুশি যে আমাকে খাওয়ালেন। কোথাকার ডিম এসে আমার টেবিলে আসলো, কোন জায়গার গম থেকে আটা তৈরি হয়ে রুটি হয়ে আমার টেবিলে আসলো। অতএব এই সব কিছু মিলে আমরা রবের ব্যাপারে খুব বেশি মানে বলতে পারেন সেন্সিটিভ, এবং ওনার সমস্ত কর্মকাণ্ডকে আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী যতটুকু আমরা বুঝি কন্টিনিউয়াসলি রিকগনাইজ করি, এবং সেটাকে কি করি? প্রেইজ করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত হামদ হচ্ছে আল্লাহর, যিনি আলামিনের রব। অতএব সেই জিনিসটাই হচ্ছে ইয়াদউনা রব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তাহলে সকালবেলায় সেই স্মরণটা শুরু হয়। সারা দিনের মধ্যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি রবকে খুঁজি, এবং রব কি করলে খুশি হবে, আমি কি কাজটা করলে খুশি হবে, কি কাজটা করলে অখুশি হবে। অতএব সেটাই কিন্তু আমার সারাদিনের সমস্ত দুনিয়াবি কর্মকাণ্ডের মধ্যে সেটা হচ্ছে প্রায়োরিটি। সে প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমি সারাদিন অতিবাহিত করি, এবং দিন শেষ যখন হয়ে যায়, যখন দুনিয়ার কর্মকাণ্ড আমার শেষ হয়ে যায়, তখন আমি সারাদিনের বিষয়টা রিভিউ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আমার ইনপারফেকশনের জন্য, আমার সীমাবদ্ধতার জন্য আমার ক্ষমা চাই, এবং আমি চাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আরেকটা দিন আপনি কী করেন, সুযোগ দেন, আমি আরও বেটার ওয়েতে আপনাকে কী করতে পারি, আপনার আদেশ নিষেধ মানতে পারি এবং শুকরিয়া আদায় করতে পারি। এই বিষয়টা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি সাইকেলের মধ্যে এই লোকরা থাকে। এবং এই লোকরাটা কীভাবে থাকে? এই লোকরা তখনই থাকতে পারে, সেটা হচ্ছিল কি, যখন তারা কোরআনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখে। কেন? কোরআন কন্টিনিউয়াসলি তার এই চেতনাটাকে কী করে? আপহোল্ড করে, এটাকে বুস্ট আপ করে, এটাকে বিভিন্ন এক্সাম্পল, যেমন সূরা কাহাফে আমরা দেখতেছি, সূরা আসহাবুল কাহাফের এক্সাম্পল চলে আসতেছে। সেটার বিপরীতে আল্লাহ বলছেন এরা কি করছিল এবং তারা কিভাবে তাদের রবের প্রতি আকৃষ্ট হচ্ছিল এবং ধাবিত হচ্ছিল। সে সব এক্সাম্পলগুলো তার এই সমস্ত চেতনাটাকে এনহ্যান্স করে। অর্থাৎ এইটা হচ্ছিল এমন একটা গ্রুপ, সেটা হচ্ছে সাহাবীদের গ্রুপ। তাদের এই বিষয়টার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ সাপোর্ট দিতে বলছেন। কেননা এই যে কাজটার কথাটা আমরা বললাম, যে জিনিসটা সাহাবীরা করতেন, এই বিষয়টা অনেক বেটার ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেস্ট ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এটার লিডার। অতএব উনি সাহাবীদের সাথে এই কাজের ব্যাপারে উনি কী করতেছেন? তাদের সাথে সবর করা মানে হচ্ছে ওনাদেরকে লিড দিচ্ছেন, ওনাদেরকে এটার ব্যাপারে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। অতএব এইটা একটা অ্যাক্টিভিটি, তাওয়াসা বিল হক তাওয়াসা বিস সাবরের যে কথাটা আমরা বলি, সেই ধরনের একটা অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ। যেমন আমরা আজকে সকালে ফজরের পরে যারা এই কোরআনের এই দর্শে আমরা হাজির হয়েছি, আমরা কিন্তু একজন আরেকজনকে কিন্তু সাপোর্ট দিচ্ছি। কীভাবে? এই কোরআনের আল্লাহ কিতাবের উপরে ভিত্তি করে আমরা আয়াত নিয়ে আলোচনা করছি,
করে আল্লাহর ব্যাপারে আমরা সচেতনতা আমাদের মধ্যে বাড়ানোর চেষ্টা করছি। আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতেছি সবাই মিলেই। বেসিক্যালি আমরা বোঝার চেষ্টা করতেছি আল্লাহ কী বলছেন, এবং আমরা চিন্তা করার চেষ্টা করছি আমরা কীভাবে আমরা এটাকে জীবনে বাস্তবায়ন করব, এবং অবশ্যই অবহিত করব আরেকজনকে, যাতে করে আরেকজনও এই রাস্তায় আসতে পারে। অতএব সেই ধরনের একটা কাজে কিন্তু আমরা এখন ইনভলভ। তো সেরকমভাবে সারাদিনই কিন্তু সব জায়গায় প্রসঙ্গটা চলে আসবে আল্লাহ। যেমন কথা বলতে বলতে কিছুক্ষণ পর প্রসঙ্গ চলে আসবে রবের কথা। প্রতিটা রব, কেন রব একটা নিরবিচ্ছিন্ন বিষয় আমাদের জীবনে। প্রতিটা নিঃশ্বাস উনি কন্ট্রোল করেন, আমাদের প্রতিটা ওয়েলবিং আমাদের কন্ট্রোল করেন উনি, এবং সমস্ত কিছুই উনি আমাদের জন্য ম্যানেজ করে দেন। অতএব এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। আল্লাহ বলছেন যে কাদেরকে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি হচ্ছে তাদেরকেই যারা এই কানেকশানটাকে রেকগনাইজ করে, এরা কানেকশানটাকে সমুন্নত রাখে, তারাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মানুষ। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এখানে বলছেন যে তারাই। কেন আমরা বলছিলাম যে সবচেয়ে পাওয়ারফুল মানুষদের সাথে আমরা থাকতে ভালোবাসি। এখন পাওয়ার কাছে, সমস্ত ক্ষমতা কার কাছে? তার ক্ষমতা হচ্ছে রবের কাছে, সমস্ত ক্ষমতা হচ্ছে রবের কাছে। অতএব তার সাথে যারা সম্পৃক্ত গভীরভাবে, তাদের সাথে যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা শক্তিশালী এবং সবচেয়ে বেশি নিরাপদ, সিকিউর ফিল করব। যেমন আসহাবুল কাহাফের সেই অধিবাসীরা সেই জিনিসটা তারা করছিল। তারা যখন কী করছিল, তারা যখন গুহার দিকে ধাবিত হচ্ছে, তারা কী দোয়া পড়েছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। দ্যাট মিনস, হে আমাদের রব, আমাদেরকে রবকে তারা রিকগনাইজ করলো, রবকে রিকগনাইজ করে বললো, তার কাছ থেকে রহমত চাইলো, স্পেশাল ভোল্ট থেকে রহমত চাইলো, এবং তাদের সমস্ত কর্মকাণ্ড সিদ্ধান্তগুলোকে সবসময় রাইট ট্র্যাকে রাখার জন্য। রসাদা মানে রাইট ওয়েতে, রাইট স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়ালিস্টিক দুইটা আঙ্গিকেই রাইট বিষয়, মানে আল্লাহর কাছে যেটা সঠিক সেটাতে রাখার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইলো, যেটা ইজিনেস চাইলো, সেই জিনিসটা তারা বলল। এবং সেটার ফলশ্রুতিতে আল্লাহ তাদের জন্য কি করে দিলেন? যা কিছু করে দিলেন। সমস্ত প্রাকৃতিক নিয়মগুলোকেও কী করলেন? চেঞ্জ করলেন। সূর্য তাদের সাথে কিভাবে তাদেরকে আলো দেবে সেইটার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিলেন, সূর্য সেই অনুযায়ী কাজ করলো। অর্থাৎ প্রতিটা জিনিসই আল্লাহ দেখালেন যে এরকম ব্যক্তিবর্গ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। অতএব সাহাবীদের ব্যাপারে এটা হাইলাইট করা হলো। এবং এটা এই জন্য যে এই প্রসঙ্গটা বিভিন্নভাবে কোরআন মজিদে আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসছে। যেমন আপনি ধরতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কায়, তো অনেক ক্ষেত্রে ওনার কাছে মনে হচ্ছিল যে মক্কার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মধ্যে থেকে যদি কেউ ইসলাম কবুল করত, তাহলে অবশ্যই তারা অনেক বেশি মুসলিম, অনেক বেশি কুরাইশ ইসলামে প্রবিষ্ট হতো। টেকনিক্যালি, থিওরিটিক্যালি জিনিসটা কারেক্ট, যে এটাই কিন্তু একটা প্রসেস, এবং সেটাই কিন্তু পরবর্তীতে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে সূরা নাসরের যে বর্ণনা, যে যখন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, তখন বিভিন্ন গোত্র প্রধানরা যখনই ইসলাম কবুল করছে, সমস্ত গোত্রের অনুসারীরা, সেই গোত্রের যারা সদস্য সবাই ইসলাম কবুল করছিল। সেই জোয়ারটা সেই সময় ছিল, কিন্তু সেটা ডে ওয়ান থেকে অ্যাক্টিভেট করা যাচ্ছিল না। কারণ হচ্ছিল সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, প্রায়োরিটি তাদেরকে দিতে হবে না, যারা অলরেডি কবুল করছে ইসলাম তাদেরকে প্রায়োরিটি দাও, এবং তাদের এই স্মরণটাকে তুমি কী করো, আরও এটার ধার বৃদ্ধি করো। তারা যে তাকওয়ার উপরে চলতেছে সেটার ধারটাকে তুমি আরও বৃদ্ধি করো। দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ডু। এটা হলো বিষয়, বাকিগুলো কনসিকুয়েন্স। যেমন এখানে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন দুইজন ওমরের মধ্যে থেকে একজনকে আল্লাহ যাতে আল্লাহ কবুল করেন। এর দোয়ার বরকতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে আমর এবং ওমর দুইজন, আমর মানে আবু জহলের আসল নাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আমর মানে আবু জহেল, এই দুইজনের মধ্যে একজনকে আল্লাহকে কবুল করার জন্য রিকোয়েস্ট করলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কবুল করলেন। তার মানে এই না যে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যথেষ্ট পরিমাণে সময় দিলেন, এইরকম বিষয় না। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনভার্সনটা যদি তিনি যেভাবে রিভার্টেড হলেন, যিনি যেভাবে ইসলামে প্রবেশ করলেন, সেটার গল্পটা যদি আপনি স্মরণ করেন, সেখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ইন্টারভেনশন নাই।
এটা অটোমেটিক প্রসেসে, আল্লাহর প্রসেসে আসছিল সে দোয়ার বরকতে। অতএব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম কবুল করলেন সেটাও কিন্তু অন্য প্রসেসে আসলো, সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনিশিয়েটিভে নট নেসেসারি। তবে আল্লাহ বিষয়টা কবুল করতেছেন আল্লাহর মতো করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওনাকে কী করতে হবে, দোয়া করতে এবং যারা আসতেছে তাদেরকে প্রায়োরিটাইজ করতে। অতএব এটা কিন্তু সেই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটা সবসময় সার্বজনীনভাবে সব জায়গায় প্রযোজ্য, যে আমরা মনে করি যে প্রভাবশালী ব্যক্তিকে আমরা যদি দাওয়াত দিই, ইসলামে প্রবিষ্ট করতে পারি, তাহলে তাকে অনুসরণ করে অনেকে আসবে। দ্যাট ইজ নট অলওয়েজ রাইট। কাকে ইসলামে আল্লাহ প্রবেশ করাবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত। পাশাপাশি যারা প্রবেশ করছেন, যারা দিনের রাস্তায় চলতেছেন, তাদেরকে আমাদের কী করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি পার্সন হিসেবে দুনিয়াতে প্রাধান্য দিতে হবে এবং তাদের সাথে আমরা কিভাবে একসাথে আল্লাহকে আরও বেটার ওয়েতে, আমাদের রবকে আরও বেটার ওয়েতে স্মরণ করতে পারি, সেই ধরনের অ্যারেঞ্জমেন্টের ভিতরেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। যেমন আমরা বলি, ভালো যদি লোকের সাথে আপনি আমি থাকি, তাহলে অবশ্যই আপনার আমার এই পজিশন উন্নত হবে এবং আমাদের কন্টিনিউয়াসলি সেই অবস্থা উন্নত করে যেতে হবে এবং রবের সাথে সম্পর্কটা আমাদেরকে যত বেশি শক্তিশালী করতে পারবো, আমরা তত বেশি কি স্টেবল এবং শক্তিশালী এবং আমরা আমাদের যে গোল সেটা অ্যাচিভ করতে পারবো। অতএব সেই জিনিসটা এখানে বলা হচ্ছে প্রথম বাক্যেই, সেটা বলা হচ্ছে ওয়াসবির মা নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যে কন্টিনিউয়াসলি তারা আল্লাহর ওয়াজ মানে আল্লাহর সন্তুষ্টি লাভের মধ্যে তারা কন্টেনমেন্ট খুঁজে পাচ্ছে এবং সেটার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। এই ধরনের মানুষকে প্যাট্রোনাইজ করতে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এবং সে প্যাট্রোনাইজেশনের জন্যই বলা হচ্ছে ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা, মা শব্দটা এই জন্য ব্যবহার হচ্ছে তাদের সাথে থেকে, কারণ উনি হচ্ছে লিডার, তাদের সাথে থেকে তাদেরকে এনহ্যান্স করা, তাদেরকে এটাকে বাড়ায় দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে, কেন এটা আমরা বলছিলাম যে এই বিষয়টা একটা সেন্সিটিভ বিষয় ছিল সব সময়। যেমন আমরা এটা দেখি যে যেটা আমরা বললাম যে একইভাবে নূহ আলাইহিস সালামের একইভাবে এই বাক্যটা আপনি সূরা আনামের মধ্যে পাবেন 52 নম্বর আয়াতে। সেখানে দেখেন বলা হচ্ছে ওয়ালাম তাত রুদিল লাজিনা, এবং তোমরা তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিও না তাদেরকে যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। একই ফ্রেজ কিন্তু এখানে। এটার কনটেক্সটটা ছিল এভাবে, সূরা আনামের কনটেক্সটটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা থাকতেন তারা ছিলেন মক্কার যারা ইকোনমিক্যালি বলতে পারেন অর্থনৈতিকভাবে আপনার অনগ্রসর একটা অংশ, অথবা অর্থনৈতিকভাবে অথবা সামাজিকভাবে অনগ্রসর একটা অংশ, অথবা তারাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা যেটা প্রচার করছিলেন সেটার প্রথম অ্যাকসেপ্ট করছিলেন তাদের মধ্যে থেকে। তো ক্লাস স্ট্রাগল সমাজের মধ্যে যে শ্রেণীর দ্বন্দ্ব, সেজন্য মক্কার কুরাইশের নেতৃত্ব তাদেরকে ভালো চোখে দেখতো না, সেটা ছিল তাদের একটা বিষয়। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে এরা কেন তোমার কাছে, এরা যদি থাকে আমরা তো তোমার কাছে আসবো না। এই ধরনের বিষয়টা যখন বলছেন তখন বেসিক্যালি এই আয়াতটার রেফারেন্সে নাজিল হচ্ছিল এবং সেখানেও একই কথা বলা হচ্ছে যে যারা আল্লাহ সচেতন ব্যক্তি তাদেরকে কোনোভাবে কি করা যাবে না, তাদেরকে দূরে সরানো যাবে না, তাদেরকে কাছে রাখতে হবে এবং যদি এটা করো তাহলে এটা বড় ধরনের জুলুম হয়ে যাবে, ওই জিনিসটা বলা হচ্ছে। অতএব এই ফ্রেজটা সরাসরি কোরআন মজিদের এখানে পাবেন এবং সূরা কাহাফের মধ্যে একই রকমভাবে এটা আসছে। তো এটাও এটার পাশাপাশি আপনি যদি আরও রেফারেন্সটা যদি দেখেন, সেটা হচ্ছিল যে নূহ আলাইহিস সালামের রেফারেন্স যদি দেখেন, সেখানেও আপনি দেখবেন সূরা হুদের মধ্যে দেখা যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের কাওমের যারা প্রধান ছিল, সেখানে সমাজপতিরা ছিল, তারাও কিন্তু একই রকম কথা বলছিল নূহ আলাইহিস সালামকে। আপনি দেখেন, অতঃপর তার কাওমের নেতৃস্থানীয়রা যারা কুফর করছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন লোক মানুষ ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করছে, আর আমাদের উপর তোমার কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করছি। এই যে নূহ আলাইহিস সালামের
কাউমের নেতৃত্বস্থানীয় লোকজন যে আচরণটা নূহ আলাইহিস সালাম সম্পর্কে, যে মন্তব্যটা নূহ আলাইহিস সালাম সম্পর্কে এবং তার অনুসারীদেরকে সম্পর্কে করেছিল, একই রকম মন্তব্য মক্কার কুরাইশ নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল ওনার সাহাবীদের ব্যাপারে। অতএব সেটার বিপরীতে কিন্তু এটা একটা শক্তিশালী উচ্চারণ যে আল্লাহ বলছেন, যারা ইয়াদউনা রব্বাহুম বিল গদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, এইভাবে তাদেরকে পরিচয় করে বলতেছেন, তাদেরকে তাড়িয়ে দিও না, তাদেরকে কি করো, তাদের সাথে তুমি সবর করো। দ্যাট মিনস তাদের এই স্পিরিটটাকে কিভাবে আগে বাড়িয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে তাদেরকে প্যাট্রোনাইজ করো, সেটাই এখানে বলা হচ্ছে। কেননা আমরা জানি যে সূরা হুজুরাতের বর্ণনা থেকে আল্লাহ বর্ণনা করতেছেন যে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি কারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহ সচেতন তারাই হচ্ছিল আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে সম্মানিত ব্যক্তির ডেফিনেশন এটা। এবং তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীরুন, নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন এবং তিনি খবর রাখেন যে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ সচেতন। কেন এর আগে আল্লাহ বলছিলেন এভাবে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইন্না নিশ্চয়ই আমরা খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ এবং একটি নারী থেকে, দ্যাট মিনস আদম এবং ওনার হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন গোত্রে আমরা বিভক্ত করেছি যাতে একে অন্যকে তোমরা চিনতে পারো, তোমাদের একে অন্যের দ্বারা বেনিফিটেড হতে পারো, অতএব একে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে পারো। সেখান থেকে আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে, আল্লাহ সচেতনতা আছে, সেই হচ্ছিল আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। এবং কে সবচেয়ে বেশি আল্লাহ সচেতন এবং কে সেটার খবর আল্লাহ জানেন, সেখানে ইন্নাল্লাহ আলিমুন খবীরুন। আর এটাকে যদি এখানে লিঙ্ক করেন তাহলে বলা হচ্ছে তারাই আল্লাহ সচেতন লোক যারা ইয়াদউনা রব্বাহুম, যারা তাদের রবকে ডাকতে থাকে, মানে ডাকা মানে হচ্ছে রবের সাথে কানেকশনটা মেনটেন করতে থাকে। কী ডাকা? দুইটা জিনিস, একটা ছিল রবের পক্ষ থেকে প্রাপ্ত সমস্ত নিয়ামতের বিপরীতে শুকরিয়া আদায় করা, এবং রবের কাছে কন্টিনিউয়াসলি ওনার কর্তৃত্বের বিপরীতে যথাযথভাবে পারফরমেন্স না করার বিপরীতে আমরা কি ক্ষমা চাচ্ছি, নিজেকে সংশোধন করছি, আরও বেটার ওয়েতে শুকরিয়া আদায় করা যায় কিভাবে ওনার কর্তৃত্বের সাথে কমপ্লাই করা যায়, দ্যাট মিনস কীভাবে ওইটা সামঞ্জস্য রেখে চলা যায়, সেটার যে স্ট্রাগল সেটাই বেসিক্যালি তারা করতে থাকে সকালে সন্ধ্যায়। এবং সব সময় তাদের বিষয়টা কি, স্পিরিটটা কি, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। সব কিছুর বিপরীতে তাদের স্পিরিটটা কি, আল্লাহর সন্তুষ্টি চায়। তাহলে তারাই হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং আল্লাহর কাছে, কেন তাদের তাকওয়া সবচেয়ে বেশি, তারা সবচেয়ে আল্লাহ সচেতন, এবং তারা যেহেতু আল্লাহ সচেতন তারাই সবচেয়ে পাওয়ারফুল মানুষ। যদিও দুনিয়াতে আমাদের মনে হতে পারে তাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু আলটিমেটলি তারাই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান মানুষ। কেন তারা কিসের দিকে ধাবিত হচ্ছে? তারা ধাবিত হচ্ছে চিরস্থায়ী জান্নাতের দিকে। না, আমরা দুনিয়ার বাড়িঘর দেখে অনেককে মনে করি অনেক ক্ষমতাবান ব্যক্তি। একটা সুন্দর গাড়ি করে যদি কেউ আসে, তার যদি একটা সুন্দর বাড়ি থাকে, আমরা মনে করি যে সে হচ্ছে অনেক ক্ষমতাবান ব্যক্তি। অথচ এই সবগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। আলটিমেটলি চিরস্থায়ী জান্নাতের দিকে কারা যাচ্ছে? যারা তাদের রবের সাথে শক্তিশালী সম্পর্ক মেনটেন করে যাচ্ছে, তারা তো যাচ্ছে। এবং দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রব তাদেরকে সব ধরনের সাপোর্ট দিবেন। কারণ তাদের যদি নিরাপত্তার দরকার হয়, সেই নিরাপত্তা তাদের রব তাদেরকে দিবে। তাদের যে কোনো ধরনের প্রোটেকশন তাদের রব এনশিওর করবেন। সেটারই প্রমাণ হচ্ছিল সূরা আল কাহাফের মধ্যে সে টাইরেন্ট কিং, স্বৈরাচারী রাজা এবং সেই অত্যাচারী সমাজপতিদের বিরুদ্ধে সেই গুহার অধিবাসীদেরকে আল্লাহ কিভাবে তাদেরকে প্রোটেক্ট করছেন, সেই নমুনাটা আল্লাহ দিয়ে আল্লাহ বর্ণনা করছেন যে তোমাদেরকে যদিও তারা মনে করে কি বেসিক্যালি দুর্বল, আসলে তোমরা হচ্ছিল সেই আসহাবুল কাহাফের মতো এরকম শক্তিশালী কানেক্টেড পিপল যারা আল্লাহর সাথে গভীর সম্পর্কের মধ্যে আছে। অতএব তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। পাশাপাশি এটাকেই একই বাক্যকে সাপোর্ট করে যে কথা বলা হচ্ছে যে অতএব তাদেরকে এটা সাপোর্ট দিতে হবে এবং তাদের ব্যাপারে প্রেফারেন্স কোনোভাবে কমানো যাবে না। সেই জন্য আরেকটা বাক্য আল্লাহ বললেন যে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে উপর প্রেফারেন্স কমানো যাবে না। ওয়ালা তাআদু আইনাকা আনহুম
তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া লা তাদু আইনাকা। এখানে দেখেন একটা টেকনিক্যাল বিষয় আছে, অনেক ট্রান্সলেশনে দেখবেন এভাবে, যে যেমন আমরা এই ট্রান্সলেশন দেখি, তাদের থেকে তোমাদের দৃষ্টি যেন না ফেরে। দৃষ্টি এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ, আমরা ফিগার অফ স্পিচের অনেকগুলো ব্যবহার দেখব। ওয়ালা তাদু আইনাকা আনহুম, যে তাদের থেকে তোমাদের যাতে দৃষ্টি, আক্ষরিক দৃষ্টি না, প্রেফারেন্সের কথা বলা হচ্ছে, মানে তাদের দিকের থেকে দৃষ্টি যাতে, কেন তারা সবচেয়ে আকর্ষণীয় বিষয়, কিন্তু আমার কাছে আকর্ষণীয় বিষয় মনে হচ্ছে দুনিয়ার কোনো সৌন্দর্য, সেটাকে আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। তাহলে আপনি যদি কোনো একটা সুন্দর জিনিস দেখেন, আপনার চোখটা কি সেই সুন্দর জিনিসের দিকেই যাবে। এটা হচ্ছে মানুষের নরমাল টেন্ডেন্সি, তাই না? তো এখন সৌন্দর্যের ডেফিনেশনটা কি? সেটার ডেফিনেশন হচ্ছিল কোরআন বলে দিচ্ছে সবচেয়ে সুন্দর কারা, যারা আসহাবুল কাহাফের মতো লোক, যারা তারা হচ্ছে সবচেয়ে সুন্দর। এবং তারা সুন্দর কী জন্য? তাদের ফিউচারটা সবচেয়ে ব্রাইট। কেন আমরা তো সবসময় খেয়াল করি যে কোন ব্যবসাটা করলে ভবিষ্যতে ভালো লাভ হবে, কোন জমিটা কিনলে আমার জন্য ভবিষ্যতে ভালো হবে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস থিঙ্কিং প্রসেসের মধ্যে আছে। কিন্তু ভবিষ্যৎটা আমাদের দুনিয়ার সীমার মধ্যে এটা কিন্তু আবদ্ধ থাকে। কিন্তু বিয়ন্ড দিস দুনিয়া দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড, যেটার সংবাদ কে দিচ্ছে? সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ কোরআন মজিদ দিচ্ছেন। তাহলে সেই গ্রন্থের রেসপেক্টে সেইটার দিকেই বেসিক্যালি তারা ধাবিত হচ্ছে। তাহলে তারাই সবচেয়ে সুন্দর টার্গেটের দিকে আগাচ্ছে। অতএব আমাদের যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া, যে আমাদের চোখ, দ্যাট মিনস আমাদের চোখের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ। আবার বলছি যে আমাদের চোখ চাইতে থাকে এই দুনিয়ার সৌন্দর্যের দিকে সে ধাবিত হয়, কিন্তু আমাদেরকে বলছে যে সেই সৌন্দর্যের চেয়ে অনেক বেশি সৌন্দর্য কাদের মধ্যে অন্তর্নিহিত আছে? যারা সবচেয়ে বেশি আল্লাহ সচেতন ব্যক্তি, কেন তাদের ডেস্টিনেশন হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গার দিকে তাকা যাচ্ছে। এবং আপনি দেখেন এই বাক্যটাকে আপনি খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারেন। এই সূরারই একটা আয়াত অলরেডি আমরা পার করে আসছি, সেটা হচ্ছিল সূরা কাহাফের 7-8। আপনি দেখেন কি বলা হচ্ছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা, নিশ্চয়ই আমরা পৃথিবীতে সব কিছু এই পৃথিবীর সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছি, প্লেস করেছি, লাহা লি নাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে করে আমরা তাদের পরীক্ষা করতে পারি আমলে কারা উত্তম। তাহলে আমলের উত্তম কারা হবে? যারা এই দুনিয়ার এই সৌন্দর্যের থেকে আখেরাতের সৌন্দর্যটাকে প্রায়োরিটি দিবে, এবং দুনিয়ার সৌন্দর্য তাদেরকে কি করবে না, এই আখেরাতের সৌন্দর্যের দিকে ধাবিত মানুষগুলোর থেকে তাদের দৃষ্টিকে বিচ্যুত করবে না, তাদের প্রেফারেন্স থেকে তাদেরকে দূরে সরায় দেবে না। দ্যাট মিনস তাকে প্রেফারেন্স দিতে হবে তাদেরকে। এখানে ফিগার অফ স্পিচের মাধ্যমে বলা হচ্ছে ওয়ালা তাআদু আইনাকা, এবং স্পেশালি এখানে আরেকটা অ্যানালাইসিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। তো আপনি যদি আইডিয়াল পজিশনে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি। তাহলে ওনার কিভাবে চোখ ফিরে যাবে দুনিয়ার সৌন্দর্যের দিকে, এটা আরেকটা বিষয়। তো সেখানে মুফাসসিররা আলোচনা করতেছে এভাবে যে সাধারণ মানুষের দুনিয়ার সৌন্দর্য হচ্ছে দুনিয়ার যেসব অ্যাচিভমেন্ট, সন্তান, সম্পত্তি, এগুলোকে তারা প্রায়োরিটি মনে করে, একটা মানুষের জীবনের সাকসেসের ইয়ার্ডস্টিক মনে করে। হ্যাঁ, একটা মানুষ কতটুকু সাকসেসফুল সেটাকে মেজার করে, সেটাকে সে বিবেচনা করে এইভাবে যে তার কত ভালো সন্তান আছে, কত সম্পত্তি আছে, তার কত বিষয় আছে, এটা হচ্ছে সাধারণ মানুষের বিষয়। অতএব সেটার ভিত্তিতে সেটার দিকে ধাবিত হয়ে এই মানুষগুলোকে অবহেলা করতে মানা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বিষয়টা কি? তখন মুফাসসিরদের আলোচনা এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার অ্যাচিভমেন্টের, দুনিয়ার সৌন্দর্যের বিষয়টা ছিল এরকম, উনি দেখতে চেয়েছেন ইসলামের বিজয়। উনি ওনার দুনিয়ার অ্যাসপিরেশন ছিল, উনি দুনিয়াতে ইসলামের বিজয় দেখতে চেয়েছিলেন। এই আয়াতের রেফারেন্সে, এই বাক্যের রেফারেন্সে বলা হচ্ছে যে সেই ইসলামের বিজয়ের চেয়েও অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এই সাহাবীদের স্পিরিটটাকে আপহোল্ড করা। এই সাহাবীরা আল্লাহর প্রতি যেভাবে ধাবিত হচ্ছে, আল্লাহকে যেভাবে স্মরণ করছেন, সেই জিনিসটাকে ধাবিত করা। কেন সূরা আল আসহাবুল কাহাফে আল্লাহ কী করলেন? এই গ্রুপ অফ পিপল, অল্প কয়েকজন মানুষকে সাস্টেইন করার জন্য সমস্ত দুনিয়ার ন্যাচারাল প্রসেসগুলো উনি চেঞ্জ করে দিলেন।
সমস্ত ন্যাচারাল প্রসেস, সূর্যকে উনি রিভলভ করলেন, তাদেরকে ডান থেকে বাম দিকে কাত করালেন, গুহার সেই পাথরময় আপনার জায়গাটাকে বলতে পারেন মিরফাক, একদম আপনার স্বাচ্ছন্দ্যময় জায়গায় পরিণত করলেন। অতএব উনি দুনিয়ার সমস্ত ন্যাচারাল রুলসকে উনি বেন্ড করে দিলেন এই আল্লাহ সচেতন ব্যক্তিদের সাপোর্ট করার জন্য। অতএব সেই স্পিরিটটাও বলা হচ্ছে যে দুনিয়ার যে কোনো ধরনের অর্জন, যে কোনো ধরনের সৌন্দর্য, যা এক একজনের দৃষ্টি এক এক রকম হতে পারে, দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দৃষ্টিতে দুনিয়াতে যে অ্যাচিভমেন্ট, সেটার চেয়েও বেশি প্রেফারেন্স আসবে কিসের জন্য? কিসের প্রতি? এই মুমিনদের প্রতি, এই আসহাবুল কাহাফের যে অধিবাসী, তাদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের ব্যাপারে বলা হচ্ছে। এটাও কিন্তু সাহাবীদের জন্য বড় ধরনের সম্মানের বিষয়। কারণ এই জন্যে বলা হচ্ছে যে এই সাহাবীদেরকে সংগ্রাম করতে হচ্ছিল সেই মক্কার কুরাইশদের সেই নেতৃত্বের বিপরীতে, যারা কন্টিনিউয়াসলি অত্যাচার নিপীড়ন করে যাচ্ছিল, এবং সাহাবীদেরকে আফোর্ড করতে হচ্ছিল কি, যে আলটিমেটলি সাকসেস আমাদের হাতে, এটা দুনিয়ার জীবনের এই সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী, এবং এটা কি হয়ে যাবে? এটা ধ্বংস হয়ে যাবে। কেন এখানে দুইটা আয়াতে কি বলা হচ্ছে? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে অবশ্যই এই দুনিয়ার সৌন্দর্যগুলো দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, এটা টেস্ট স্বরূপ এটা। এবং পরের আয়াতে বলা হচ্ছে ইন্না, নিশ্চয়ই আমরা, লা জাইলুনা মা আলাইহা সঈদান জুরুজা, নিশ্চয়ই আমরা যা কিছু এটার আর্টদের উপরে আছে এগুলোকে কি তৃণলতাহীন মাটির গুঁড়ায় পরিণত করতে যাচ্ছি। তাহলে যা কিছু সৌন্দর্য আমাদেরকে দুনিয়াতে আকর্ষিত করতেছে, এগুলো কোনো কিছুই এক্সিস্ট করবে না। এক্সিস্ট করবে কি? চিরস্থায়ী জান্নাত, সেটা এক্সিস্ট করবে। এবং সেই চিরস্থায়ী জান্নাতের ওয়ারিশ হচ্ছিল কারা? এই দুনিয়াতে যারা এই ইয়াদুনা রব্বাহুম বিল গদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, এই যারা এই গ্রুপটা, তারাই সেদিকে ধাবিত হচ্ছে, তারাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। কেন? তাদের সাথেই তাদের রব কী করছেন, তাদের সবচেয়ে বেশি ক্লোজ। অর্থাৎ এইটাকে, এই দুইটা স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে খুব শক্তিশালীভাবে বলা হলো। একটা হচ্ছিল কাদেরকে অনুসরণ, তাদেরকে সাপোর্ট দিতে হবে, এবং তাদের ব্যাপারে কোনো রকম নেগেটিভ বিষয় আসা যাবে না। এই দুনিয়ার কোনো কিছুকে, যে কোনো ফর্মের বিষয়কে এটাকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে। অতএব এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রেফারেন্সের ব্যাপারটা, এবং কিসের জন্য সংগ্রাম করতে হবে সেটার বিষয়টা, কি অ্যাচিভ করার জন্য সংগ্রাম করতে হবে, সেই জিনিসটা এখানে বলা হলো। অবশ্যই রেফারেন্সটা কি? আসহাবুল কাহাফদের অধিবাসী যারা, গুহার অধিবাসী যারা ছিলেন, তাদের রেফারেন্সে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। অতএব এটা একটা সুন্দর ডেমনস্ট্রেশন। পাশাপাশি এটা বলার সাথে সাথে এরপরে যে আলোচনাটা শুরু করলেন আল্লাহ, যে কাদেরকে অনুসরণ করা যাবে না সেটা আলোচনা করলেন। বললেন যে মানুষ তো কোনো না কোনো দিকে ধাবিত হবেই, মানুষ দাসত্ব করবেই। মানুষ যদি আল্লাহর দাস না হয়, তারা অন্য কিছুর দাস হবে। এটা মানুষের দাস হওয়া হচ্ছে মানুষের বেসিক টেন্ডেন্সি। তাহলে কোরআন গায়েবের যে সংবাদ দিচ্ছে, সেটাতে আমরা যদি বিশ্বাস না করি, তাহলে আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্যের প্রতি ধাবিত হব। আমরা যদি আখেরাতের সৌন্দর্যটা যদি অনুধাবন করতে না পারি, কেন মানুষ হচ্ছে সৌন্দর্যের দিকে ধাবিত হয়, সেটাও একটা স্পিরিচুয়াল আলোচনা আমরা অনেক আগে করছিলাম। কেন মানুষ হচ্ছিল আল্লাহর সান্নিধ্যে ছিল, আর মানুষের রূহগুলো সবচেয়ে সুন্দর সত্তার পাশাপাশি কাছেই ছিল। অতএব সৌন্দর্যের প্রতি মানুষের একটা আকর্ষণ সহজাত। অতএব সেটার দিকে মানুষ ধাবিত হবে। তাহলে সে যদি আখেরাতের সৌন্দর্য না দেখে, তাহলে অবশ্যই দুনিয়ার সৌন্দর্যের দিকে ধাবিত হবে, এবং ধাবিত হলেই সে কোরআন তেলাওয়াত করতে অস্বীকার করবে। কেন? কোরআন তো আপনাকে বারবার বলছে দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, যেটার পিছনে আপনি আমি দৌড়াচ্ছি, অথচ আখেরাত হচ্ছে স্থায়ী। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। তো সেই বিষয়টা, কনসেপ্টটা যারা রবের ব্যাপারে কনসার্ন না, তাদের কাছে মনে হয় এগুলো কল্পকাহিনী। তাদের কাছে মনে হয় এগুলো হচ্ছিল মানে রূপকথার কাহিনী, এগুলো হচ্ছিল অবান্তর কথাবার্তা, নগদ যা কিছু পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য, এই থিওরিতে তারা চলে। দ্যাট মিনস তারা যখনই কোরআন তেলাওয়াত করতে অস্বীকার করতে থাকে, তখন যে জিনিসটা ঘটে আল্লাহ সেটা বললেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিদের কি হৃদয়কে সিল করে দেন। দ্যাট মিনস খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যেটা সূরা বাকারার মধ্যে আছে, সেটাকে বলা হচ্ছে ওয়ালা তুতি মান আকফালনা কলবাহু আন যিকরিনা।
তাদেরকে অনুসরণ করো না যাদের কল্পগুলোকে আমরা কি করে ফেলছি, গাফেল করে দিছি আমাদের স্মরণের ব্যাপারে। যখন আল্লাহকে স্মরণ করার ব্যাপারে তারা অস্বীকার করতে থাকে, রবের কাছে সমস্ত বেনিফিট পাওয়ার পরেও রবকে রিকগনাইজ করে না, এটা হচ্ছে একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে। কেন মানুষের বেসিক টেন্ডেন্সি হচ্ছে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটা মানুষের টেন্ডেন্সি। আপনার অপরিচিত ব্যক্তি যদি আপনাকে কোনো বেনিফিট দেয়, সাথে সাথে আপনি কি করবেন, আমি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য মুখে ফেনা তুলে ফেলবো, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। কিন্তু পরিচিত জন, আমার পিতা মাতা ভাই বোন যারা আমাকে কন্টিনিউয়াসলি বেনিফিট দিচ্ছে, আমরা মনে করি এটা গ্রান্টেড। আর সবচেয়ে বেনিফিট যখন যেটা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, সেটা হচ্ছিল রব আমাদেরকে যেভাবে বেনিফিট দিচ্ছে সেটাও মনে করতেছি আমরা গ্রান্টেড। সেটার বিপরীতে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, সেটা আমরা কোনোভাবে মনে করি না। আমরা সেটাকে বলি ন্যাচারাল প্রসেস বিভিন্ন, কিন্তু নাথিং ইজ ন্যাচারাল, এভরিথিং ইজ কন্ট্রোল বাই হিম। সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। আপনার আমার সমস্ত হৃদয় স্পন্দন, অক্সিজেনের সরবরাহ সবই, এবং উনি এটা দেখাচ্ছেন। যখন এটা শর্ট পড়ে তখন কি অবস্থা দাঁড়ায়। তাহলে ওনার রবের প্রতি যে আমাদের যে নিরবিচ্ছিন্ন আমাদের রবের সাথে যে সম্পর্ক, সেটার বিপরীতে আমাদের অ্যাক্টিভিটি যখন আমরা বন্ধ করে দেই, তখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেন। দ্যাট মিনস তেলাওয়াতের হক যারা আদায় করার ব্যাপারে অস্বীকার করেন, তাদের কল্পকে আল্লাহ সিল করে দেন এবং তাদেরকে অনুসরণ করতে আল্লাহ মানা করছেন। তার পাশাপাশি বলতেছে যে তারা যে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলবে, কেন তারা তো চলবে কিছু না কিছুকে অনুসরণ করে। তখন আল্লাহ রবের ইনস্ট্রাকশন যদি তারা মানতে ডিনাই করে, তখন তারা কিসের ইনস্ট্রাকশন মানবে? তাদের নাফসের ইনস্ট্রাকশন মানবে, তাদের হাওয়ার ইনস্ট্রাকশন মানবে। হাওয়া শব্দটা বিভিন্ন জায়গায় কোরআন মজিদে আছে, বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এটা একটা গুরুত্বপূর্ণ যে তাদের উইশফুল থিঙ্কিং, তাদের যে খেয়াল খুশি কামনা বাসনা, সেটার পিছনে তারা ধাবিত হবে। এবং কামনা বাসনার পিছনে যখন ধাবিত হবে, তখন তাদের সমস্ত কর্মকাণ্ড হবে সীমা লঙ্ঘনমূলক। এই তিনটা স্টেটমেন্ট পরপর আল্লাহ দিচ্ছেন, বলছেন তাদেরকে অনুসরণ করো না যাদের কল্পকে আল্লাহ কী করছেন, সিল করে দিয়েছেন আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর কল্প থেকে আল্লাহ গাফেল করে দিয়েছেন আল্লাহর স্মরণ থেকে। এর ফলশ্রুতিতে কি হলো? তাদের কামনা বাসনাকে অনুসরণ করলো। তাদের কামনা বাসনাকে অনুসরণ ফলশ্রুতিতে তাদের পরিণতি কি হলো? তারা সীমা লঙ্ঘনমূলক কাজে নিয়োজিত হলো। তাদের সমস্ত কাজগুলো সীমা লঙ্ঘন। এবং এখানে ইন্টারেস্টিং ফুরুতন শব্দটা অ্যানালিসিস করলে দেখা যায় সীমা লঙ্ঘনের দুইটা পার্ট আছে। একটা সীমা লঙ্ঘন হচ্ছিল এভাবে অন্যায় কাজ সীমা লঙ্ঘন করে করা, বেশি পরিমাণে করা, এটা এক ধরনের সীমা লঙ্ঘন। আর যেটা দায়িত্ব আছে, যেটা করণীয় আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি, সেটা মিনিমাম লেভেলে যেটা করা, সেটার চেয়ে নিচের দিকে অবস্থান করা। দ্যাট মিনস উপরের দিকে ট্রান্সগ্রেশন যেটা আমরা বলি, সীমা লঙ্ঘন, অন্যায় কাজে সীমা লঙ্ঘন করে সর্বোচ্চ পর্যায়ে করা, আর ভালো কাজের মিনিমাম লেভেলের নিচে অবস্থান করা। এই দুই দিকের এই বিষয়টাকে ফুরুত শব্দটার মধ্যে আসছে। যেমন ফারিদ শব্দকে বলা হয়, যেমন এটাকে সীমা লঙ্ঘনের একটা এক্সাম্পল আপনি বলতে পারেন। যখন কম্পিটিশন হয়, দৌড় হয়, তখন 1 2 3 বলে বাঁশি দিলে সবাই একসাথে দৌড়ানো শুরু করবে। তো যে যে হচ্ছে ফারিদ, সে কী করে? সে ওই 2 বলার সাথে সাথে দৌড়টা দেয়। মানে সীমা লঙ্ঘন তার মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সির মতো তৈরি হয়। কারণ হচ্ছিল সে তার উইশফুল থিঙ্কিং, কামনা বাসনাকে জীবনে প্রায়োরিটি দিচ্ছে। কারণ হচ্ছিল আল্লাহ তার হৃদয়কে গাফেল করে দিচ্ছে আল্লাহর স্মরণ থেকে। অতএব এই তিনটা স্টেটমেন্ট কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তাহলে আমি তাদেরকে চিনব কীভাবে? যখন দেখব তাদের আচরণগুলো সীমালঙ্ঘনমূলক। এবং সীমালঙ্ঘনমূলক কেন হচ্ছে? তার কারণ হচ্ছিল তারা কী করছে? তাদের খেয়াল খুশি অনুযায়ী চলতেছে। কেন তারা খেয়াল খুশি অনুযায়ী চলতেছে? কেননা আল্লাহ তাদের হৃদয়কে গাফেল করেছে। আল্লাহ কেন তাদের হৃদয়কে গাফেল করছেন? কারণ তারা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার ব্যাপারে কি অবহেলা করছে। তারা এই কিতাবকে অবহেলা করছে এবং কিতাবকে তারা যথাযথ মূল্যায়ন করে নাই, আল্লাহর এই মেসেজটাকে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব তাদের অনুসরণ করা যাবে না, এটা আল্লাহ স্পষ্ট করে বলতেছেন। তাহলে কাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং কাদেরকে প্রায়োরিটি দেওয়া যাবে না, এই জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে
ওনার যারা সাহাবী মক্কাদের ছিলেন তাদের ক্ষেত্রে এটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, কিয়ামত পর্যন্ত মানুষের প্রত্যেকটা সোসাইটিতে এটা গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত আপনার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজের মধ্যে আপনি কাকে প্রায়োরিটি দিবেন, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে বলা হচ্ছে, তাই না? তাহলে এবং রিকভারি কিন্তু সেই জায়গায় যে আপনি আমি যতই আমাদেরকে যদি এই প্রবলেম থেকে যেমন যদি উত্তরণ করতে হয়, যখন আমরা সমাজের ম্যাক্সিমাম মানুষকে দেখব যে তারা কিসের মধ্যে ওয়াকানা আমরুহু ফুরুতার মধ্যে ঢুকে বসে আছে, সেখান থেকে রিকভারির রাস্তা হচ্ছিল কোরআন শিক্ষাকে কী করা, কোরআনের তেলাওয়াকে সমুন্নত রাখা, সেটাকে এমফেটিকলি এটাকে বাড়ায় নেওয়া, সেটা হচ্ছে গুরুত্ব। যে জিনিসটা আমরা করার চেষ্টা করছি সবাই মিলে, যাতে আমাদের নিজেরা কোরআনের আলোচনার মধ্যে আমরা থাকতে পারি, এটার প্রতিনিয়ত রিসাইট করতে পারি এবং সেটাকে অবলম্বন করে আমাদের জীবনের প্রায়োরিটি চেঞ্জ করতে পারি। এটা যদি চেঞ্জ করা যায় তাহলেই গ্র্যাজুয়ালি আমাদের এই ক্রাইসিস থেকে উত্তরণ সম্ভব, এছাড়া অন্য কোনো বিষয় নাই। সেজন্য আবার মূলে ফিরে যায়, কোরআন যখন প্রথম নাজিল হয় সেটার ব্যাকগ্রাউন্ডের কথা স্মরণ করেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যাবৎ মক্কায় অবস্থান করে ওনার যৌবনের শেষ সময়টাতে, ওই সময়টাতে উনি কি স্ট্রাগল করছিলেন, ন্যায়ের এবং ন্যায়নিষ্ঠতা সমাজের মধ্যে, ন্যায় বিচার এবং আপনার মোরাল স্ট্যান্ডিংগুলোকে আপহোল্ড করার জন্য উনি স্ট্রাগল করছিলেন, মানুষকে সাহায্য করছিলেন, মানুষের বিভিন্ন ক্রাইসিসে উনি হেল্প করছিলেন, কিন্তু কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। এবং সেটার ফলশ্রুতিতে উনি কি করা যায় এটা নিয়ে গবেষণা করতে গিয়ে উনি ধ্যানে বসলেন, আল্লাহকে স্মরণ করলেন এবং সেখান থেকে ওনাকে আল্লাহ কি সমাধান দিলেন হচ্ছিল কোরআন। ইন্নাল ইনসান আলা ইয়াদগা, সূরা আলাকের মধ্যে দেখবেন 5টা আয়াতের বলে, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে আর রাস্তাগনা, কারণ সে নিজেকে প্রয়োজন মুক্ত বলে, ইলা রব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার রবের দিকেই তাদেরকে ফিরে আসতে হবে। দ্যাট ইজ দ্য কনসার্ন, রবের কাছে ফিরে যেতে হবে। সেখানে আপনার আমার জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং সেই বিষয়টাই কি জীবনে প্রায়োরিটিতে আনা, এবং সেটাকে যারা আনছে তারা রবের দিকে ধাবিত হচ্ছে, এবং যখনই রবের দিকে ধাবিত হবে সাথে সাথে দুনিয়ার জীবনের সমস্ত অন্যায় আচরণ মানুষ বন্ধ করবে। এটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমি এই পরিবর্তনটা আনতে পারবো না। অতএব আমাদের যদি সমাজ পরিবর্তন করতে হয়, মানুষকে যদি কল্যাণের দিকে নিতে হয়, অবশ্যই কোরআনের চর্চা বাড়াতে হবে। দ্যাট মিনস কোরআন বুঝে পড়তে হবে, কোরআনের আলোচনা বুঝে বুঝে করতে হবে, সেটা প্রায়োরিটির মধ্যে থাকতে হবে। কারণ কোরআন একটা জীবন ঘন বিষয়, মানে জীবনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আমি যাই কিছু আলোচনা করছি সেটার একটা সরাসরি ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আছে, এবং সেই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে। অধ্যয়ন যখন করতে থাকবেন দেখবেন যে এটার মধ্যে একটা রেলিভেন্স কন্টিনিউয়াসলি আমরা পাচ্ছি। অতএব সেটাই করতে হবে। আল্লাহ আমাদের সেটা করার তৌফিক দান করুন। কেননা সেইভাবেই এই আসহাবুল কাহাফের কাহিনীটা বর্ণিত হচ্ছে, এবং সেখান থেকে আমরা যেই পার্টটা এখন পড়ছি সেটা হচ্ছিল এখান থেকে কিভাবে রাইট লেসনটা নেওয়া যায়, সেটাও কিন্তু আল্লাহ লেআউট করে দিচ্ছেন। দেখেন, আমাদেরকে 26 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা দিয়ে এখন আমরা 27 থেকে 31 পর্যন্ত আমরা পড়ব, কিভাবে এই স্টোরিটা থেকে রাইট লেসনটা জীবনে নেওয়া যায়, আমরা যাতে ডিস্ট্রাক্টেড না হই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। সঠিক জিনিসটা নিতে হবে, বিচ্যুত হওয়া যাবে না সঠিক জিনিস থেকে। দুইটাই কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন খুব স্পষ্টভাবে। অতএব এগুলো পড়ার মাধ্যমে, এগুলো রেগুলার রিসাইটেশনের মাধ্যমে, সকালে সন্ধ্যায় সলাতের মধ্যে পড়ানোর মাধ্যমে এই চেতনাটা আমরা নিজেদের মধ্যে জাগ্রত রাখতে পারবো। সেটাই আল্লাহ সেটার মাধ্যমে আমরা সাকসেসফুল হতে পারবো। এটাই এই কোরআন আমাদের বারবার আমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছেন যে কিতাবকে যদি আমরা শক্তিশালীভাবে ধরতে পারি, দুনিয়া আখেরাতে আমাদের সাফল্য নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে আসহাবুল কাহাফ এর অধিবাসীদের মতো একনিষ্ঠভাবে আল্লাহরকে শক্তিশালীভাবে ধরার তৌফিক দান করুন, এবং কোরআনের সাহাবী বানায় দেন। সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের আয়াতগুলোর সাহাবী হতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কোরআন আমাদেরকে এখন কি করতে বলছে। এটা কন্টিনিউয়াস একটা ইন্টারাকশন, সেটাই আমরা সূচনা করতে চাচ্ছি, সেটাই ধারণ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।